নমস্কার, সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত। এখন তো ফুলদামে আমের সিজন, আর এই আমের সিজনে আইসক্রিম খাবো না সেটা তো কখনো হয় না। তো চলুন একটু আজকে আমের আইসক্রিম খাওয়া যাক। একটু কাজু বাদাম গ্রেট করে নিলাম, একদম স্লাইস স্লাইস করে। এখানে আমি 4টে পাকা আম নিয়েছি, আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইয়ের ভিতরে আমি দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আমুল দুধ দিয়েছি, আর এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। এটা ভালো করে ঠান্ডা দুধে গুলে নিতে হবে। দুধটা আমি এখানে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে নিয়ে এগুলো মিশিয়েছি একসঙ্গে। তারপর গ্যাসে বসিয়ে হালকা আছে এটাকে আমি ফুটিয়ে নেব। একটু কাজু বাদাম ক্রাস্টে দিয়েছি, আর দিয়েছি কেশর দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে দুধের মিশ্রণটা ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমের ভিতরে দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নেব একসঙ্গে। আম আর দুধের মিশ্রণটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন একটু হালকা হয়ে গেছে। আইসক্রিমটা আমি হাঁড়িতে পেতেছি, তাই এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, তার ভিতরে ঢেলে দিয়েছি। উপর থেকে একটু আম, কাজু বাদাম আর একটু কেশর ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবার উপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম, আর একটু ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে উপর থেকে সরাটা বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটা এবার আমি সারা রাত ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি বার করেছি। আস্তে আস্তে দেখুন কেমন হয়েছে। দেখুন একদম পুরো জমাট বেঁধে গেছে। কত সুন্দর হয়েছে সেটা একবার দেখুন। কি দেখেই খেতে ইচ্ছে করছে তো। এ ম্যাঙ্গো আইসক্রিমটা দোকানের থেকেও কিন্তু টেস্ট হয়েছিল বেশি। বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আমের সিজনে একটু পাকা আমের আইসক্রিম খেয়ে নিন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছিল। আপনারা যদি রেসিপিটা বাড়িতে বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। একটা কথা বলে রাখি, সবার ফ্রিজে সব সময় একই রকম কাজ হয় না। তার জন্য আপনারা কিন্তু চেক করে নেবেন যে আইসক্রিমটা শক্ত হয়েছে কিনা, বসেছে কিনা। না হলে কিন্তু আবার পরে বলবেন না যে আমাদের আইসক্রিমটা জমেনি কেন।